ডিসেম্বর কিংবা জানুয়ারিতে নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে মিয়ানমারের জান্তা সরকার। তবে অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঠিকই দায়িত্বে থাকছেন মিং অং হ্লাইং। এছাড়া দেশটির ক্ষমতার শীর্ষ পর্যায়ে হচ্ছে না রদবদল, ফলে গণতান্ত্রিক নিয়ম কতটা মানা হবে এবং সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। জান্তা সরকারের ৪ বছরের সামরিক শাসন, দীর্ঘ দমন-পীড়নের পর যখন এলো নির্বাচনের ঘোষণা, তখনও খুশি নয় বিরোধীরা। আপত্তি তুলছে মানবাধিকার সংস্থাগুলোও। কারণ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থেকেই নির্বাচনের আয়োজন কতটা স্বচ্ছ হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী ৬,০০০-এর বেশি মানুষকে হত্যা করেছে। বিচার ছাড়াই আটক করা হয়েছে ২০,০০০-এর বেশি মানুষকে। অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ৩৫ লাখের বেশি। দেশটির আইনশৃঙ্খলা ও মানবাধিকারের টালমাটাল পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে তা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে এ নিয়ে আশঙ্কায় আন্তর্জাতিক নানা মহল। আসন্ন নির্বাচনকে প্রহসন বলছে পশ্চিমা দেশগুলো। অনেকেই একে দেখছেন জেনারেলদের ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল হিসেবে। এরই মধ্যে ডিসেম্বরের নির্বাচন প্রত্যাখ্যান করেছে বিরোধী দলগুলো। তাদের দাবি, সেনাপ্রধানের ছত্রছায়ায় থাকা অন্তর্বর্তী সরকারের প্রাধান্য পাবে সামরিক বাহিনীর অনুগত প্রার্থীরা। ফলে নির্বাচনে দাঁড়াতে অনেকেই দেখাচ্ছেন অনাগ্রহ। মিয়ানমার বিষয়ক স্বাধীন বিশ্লেষক ডেভিড ম্যাথিসনের মতে, ক্ষমতা হস্তান্তর বাহ্যিক রূপান্তর মাত্র। এতে দেশটির অভ্যন্তরে কোনো পরিবর্তন হয়নি। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীদের সাথে তীব্র লড়াইয়ের প্রভাবও প্রকট মিয়ানমারে। গত বছর ভোটার তালিকা তৈরির জন্য একটি জনশুমারি করে জান্তা সরকার। এতে ৩৩০টি টাউনশিপের মধ্যে ১৪৫টির তালিকা শেষ করা গেছে। এতে দেশের বহু অঞ্চলে জান্তা সরকারের নিয়ন্ত্রণ না থাকার বিষয়টি স্পষ্ট। এদিকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে ৬৩টি টাউনশিপে আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা নিশ্চিতে সামরিক শাসন জারি করেছে জান্তা সরকার। কাচিন, কারেন, রাখাইন, শান ও চীন রাজ্য এবং সাগাইং, মান্দালয় ও মাগাওয়ের বিস্তৃত অঞ্চল জুড়ে বহাল থাকবে ৩ মাসের মার্শাল ল। বর্তমানে ৬৩টি টাউনশিপের মধ্যে ৪৬টিই আছে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। বাকি ১৬টি টাউনশিপের শুধু শহরাঞ্চল জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে। কিছু এলাকার দখল নিতে এখনও চলছে সংঘর্ষ। দেশটির ইউনিয়ন নির্বাচন কমিশনের তথ্য মতে ২৬৭টি টাউনশিপে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে জান্তা সরকারের। বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাসের মধ্যে হাতছাড়া হওয়া অঞ্চলগুলো নিয়ন্ত্রণ নিতে না পারলে ওইসব এলাকায় নির্বাচন করা সম্ভব হবে না জান্তার। রাখি জেসমিন, চ্যানেল 24।